সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি পাইরেটস ফ্ল্যাগ ওপেন ওয়ার্ল্ড আরপিজি। তো আজকের ভিডিও হতে চলেছে অত্যন্ত মজার। আজকের গেমটার নাম বড় হতে পারে, তবে গেমটা অত্যন্ত মজার ভাই। গেমের গ্রাফিক্সগুলো লক্ষ্য করো, আর গ্রামে মানে গেমটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ানের মতো ফিল পাবো। আর যারা পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান দেখোনি, একবার দেখে আসো যাও। আর এর উপরে তোমাদের সাধারণ জ্ঞানের জন্য বলে রাখি, উপরে যে এই কঙ্কাল দেখতে পাচ্ছ না, দুই সাইডে দুইটা চাকু, এটাকে বলা হয় দ্য জলি রজার, লোগোটার নাম। ওকে, আমাদের অ্যাটাক করতে হবে। নিচে একটা মেবি কোনো একটা যুদ্ধজাহাজ আছে, এই যুদ্ধজাহাজটাকে আমরা শেষ করে দিলাম। এভাবেই এখান থেকে একটা একটা করে অনেক যুদ্ধজাহাজ মেরে আমাদেরকে এই পুরো ওশানটাকে আমাদের হাতে তুলে নিতে হবে। পুরোপুরিভাবে রেডি হব। এখান থেকে ওই জাহাজটা সামনে আসবা মাত্র আমরা ওইটার উপরে অ্যাটাক করব। ওকে, অ্যাটাক। ওকে বস, আমরা এখনই কামান দাগবো। দেখেছি কোনো কিছু ছিল না, এভাবেই কামান দাগা হতো। আচ্ছা, ওকে, ফাইনালি আমরা এখান থেকে এদের তো ফিনিশ করে দিয়েছি। এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে, যে সামনে আরও কিছু জাহাজ থাকতে পারে। এক মিনিট, এটাকে একটা ক্রাকেন ভাই, একটা কি ভয়ানক একটা প্রাণী সমুদ্র থেকে উঠে এসেছিল। যেখান থেকে আমরা এটা গেট করি, আগে আমাদের নকশাটা খুঁজে দেখতে হবে, কত বড় একটা নকশা। আর এখানে জলি রজারের পতাকা দেওয়া বিভিন্ন জায়গা আছে। আমরা এখান দিয়ে মেবি আক্রমণ শুরু করব। কোথায় আছি আমরা? আমরা মেবি এই সমুদ্র বন্দরে যাব। তো চলো তাড়াতাড়ি করে এই সমুদ্র বন্দরে আমরা ল্যান্ড করি। সরি, সমুদ্র বন্দরে আবার ল্যান্ড করি কেমনে? সমুদ্র বন্দরে নামি। ওকে, এখান থেকে অ্যাকসেপ্ট করব। করার পরে ওকে বস, কি ভয়ানক রকমের যুদ্ধ হবে রে। ওকে ওকে ওকে, আর চারিদিকের অবস্থাটা, জাস্ট ইন্টেরিয়ারটা দেখো যে কি অসাধারণ। চারিদিকে পাহাড়ে ঘেরা, এই সাইডে যেন একটা পাহাড় কেটেই তৈরি করছে। এখান থেকে কি কোনো দৈত্য টৈত্য বেরোবে নাকি? আচ্ছা, এখানে আমাদের পাল তুলেই এগোতে হবে, কারণ ওকে হচ্ছে কি জলি রজারের পতাকা। বেশ জায়গা কিন্তু। এখান থেকে পাল তুলে আমরা এগোতে থাকবো। ওকে, বাতাস যেদিকে বইছে আমাদেরও ঠিক ওই দিকেই এগোতে হবে। এখান থেকে পাল তুললাম, তোলবার পরে ওকে সামনে একটা ব্লু জোন আছে। এটা কি ভাই, এরকম ব্লু জায়গাটা, এটা কি? ক্লিক দিস বাটন। ওকে, ক্লিক করতেছি। করবার পরে আর একটু সামনে যাচ্ছে। আমাদের জাহাজটা কিন্তু আসলে অনেকটা বড়, তবে এতটা ছোট মনে হচ্ছে যে কি আর বলবো। আচ্ছা, আমরা এই জায়গায় তো আসলাম, এই জায়গায় বিশেষ কিছু নেই। এখান থেকে আরেকটা জায়গা আছে, এখানে মেবি মৎস্যকন্যা টাইপ কিছু একটা দেখতে পাইতেছি আমি এখানে। এই জায়গায় আসবো আমি, ওইভাবে আমি এই জায়গায় আসতে চাই। দাঁড়াও, কি করা যায় এখন? এখান থেকে ব্যাক করব কিভাবে? আচ্ছা, ওকে, ফাইনালি এখান থেকে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আশেপাশে কোন দিকে যাওয়া যায়? এখানে আছে আমাদের একটা জাহাজ আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। জাহাজও চেঞ্জ করবো, তবে এখন না। আর ভাই, তখন আমরা একটা ক্রাকেন দেখছিলাম, আমার মনে হচ্ছে আবার একবার ক্রাকেনটাকে দেখতে পেলে একেবারে ওকে সাবার করে দেবো। আচ্ছা, বাতাস উল্টো দিকে বইছে, আমরা ভুল দিকে যাওয়ার চেষ্টা করছি। এগিয়ে চলো বস, এগো। তবে যাই বলো আর তাই বলো ভাই, আগেকার যুগে এগুলো না অনেক বেশি আস্তে আস্তে চলতো। ভাই, তবে এই সুনীল সমুদ্রে পাড়ি দেওয়ার একটা অন্যরকম মাদকতা আছে, দেখতেও ভালো লাগে। ও ভাই, উপর দিয়ে সুন্দর বৃষ্টি হচ্ছে, সাইড দিয়ে একটা কত বড় একটা পাহাড়, ওয়াও, জাস্ট অসাম দৃশ্য। এখান থেকে সামনের দিকে যেতে থাকি, সামনে মেবি অন্য একটা বন্দর আছে, ওইখানে হয়তো বা আমরা কিছু ডাকাতি করলেও করতে পারি। আর যা বৃষ্টি উঠেছে তাতে এ ঝড়ের ভিতরে গভীর সমুদ্রে যাওয়া উচিত হবে না। যে কোনো সময় আমাদের এই ভাই, নৌকা নৌকা নৌকা, সামাল সামাল সামাল, সামাল সামাল সামাল। ওকে ভাই ভাই ভাই, আমি এখান থেকে নৌকা ডাউন করতেছি। ডাউন 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 ডাউন। ওকে, আমরা এই ঘাটের কাছে এসে নৌকাটাকে ডাউন করব। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা নৌকা এখান থেকে আর ছাড়বো না। ভাই, সব কিছু ভেঙে এই ভাই, ভুল দিকে যাচ্ছি। পাহাড়ের সাথে গুতা লাগলেই সর্বনাশ। ভাই, সর্বনাশ হইতে লাগছিল একটু এলেই। ওকে, আমাদের এখন যে দিকটায় যাওয়া উচিত সেদিকটায় যাব। ওকে, রাজার প্রাসাদটা যেন কোন দিকে? ইস্ট, নর্থ, সাউথ, এই তো ওয়েস্ট। এখান থেকে আমরা জাহাজটাকে ঘোরাবো। এই মানে এতটা বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভাই, না না না, এভাবেও হবে না, কারণ এতটা বেশি বৃষ্টি আর এত হাওয়ার দাপটে আমাদের গাড়ি, অর্থাৎ আমাদের মানে জাহাজ সামলাতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে।
কী রে ভাই, হিমশিম খাই যেতেছি তো। চলো চলো, এগিয়ে চলো বস, এগোতে আমাকে হবেই। না 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 ভাই, ধাক্কা না খেলে হয়। ও না 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 না, এই সামাল 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 সামাল। ওকে ওকে ভাই, যা ঝড় হয়েছে না, এই ঝড়ের ভিতর দিয়ে তো মানে কি বলবো। ও ভাই, তোমাদের হয়তো দেখতে খুব সহজ মনে হচ্ছে, তবে সত্যি কথা বলতে কি আমার প্রায় হিমশিম খেয়ে যেতে হচ্ছে এই জিনিস সামাল দিতে। সামাল 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 সামাল, এই তো ভাই একের পর এক ধাক্কার পরে ধাক্কা খাইতেছে। এটা কি কাঠের তৈরি রে জাহাজ? এখনো কিচ্ছু হচ্ছে না এই জাহাজের, অবশ্য না হয় সেটাই ভালো। ওকে ভাই, আমরা কিন্তু হাওয়ার দাপটের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি। এখানে আমাদের, আচ্ছা এখান থেকে সামনের দিকে এগোতে থাকবো। ওকে, আমরা সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি, জায়গাটা মেবি খুবই সুন্দর। আচ্ছা, আমাদের এটা কোন দেশের পতাকা বলতো? না না না, এটা কোনো দেশের পতাকা না, ওটা আমাদের আলাদা একটা জাতির পতাকা। চলো বস, চলো চলো, বাহিন তুহিন নীলি, চলো হে মারা, চলো মারা, কি বলছি আমি এগুলো? তো যাই হোক, এখান থেকে এগিয়ে যেতে হবে, সামনে আরেকটা বন্দর আছে। এখান থেকে নথিপত্রগুলো একবার ঘেটে দেখা যায় কোথায় কি কিংবদন্তি আছে এখানে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, আর একটু সামনে যেতে হবে, তাহলেই মেবি রাজার প্রাসাদ দেখতে পাবো। আমরা কি পারবো মানে রাজার প্রাসাদে ঢুকে সব কিছু লুটপাট করতে? ওকে, স্পিড আপ করো, একটু স্পিড বাড়িয়ে তারপরে আস্তে আস্তে যাইতে হবে। কখন যে আক্রমণ শুরু হয় তাও তো বুঝি না। ওকে 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 ওকে, এখান থেকে সামাল 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 দাও। ওকে বস, আমরা কিন্তু ফাইনালি এসে পড়েছি রাজার যুদ্ধ জাহাজগুলো যেখানে থাকে সেই জায়গাটাতে। তো এই খাড়ি বেয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর সামনের দিকটা থেকে ডানে মোড় নিয়ে, এক মিনিট বস, ওইটা সামনে কি ওটা? ও ভাই, কি ভয়ানক, কি বিভৎস! একবার জাস্ট ওই জিনিসটা দেখবো, দাঁড়াও, ওই জিনিসটা দেখে তারপরে চলে আসবো। এখানে মেবি কোনো একটা বড় রকমের জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে বস। এই ভাই, এটা কি? কি এটা? অরোরা বরিওরিস নাকি? এটা কি ভাই? হোয়াট ইট ইজ? এতটা সুন্দর! ওয়াও! এই জিনিসটা জানি না সত্যি আদতেও এক্সিস্ট করে কিনা কোনো জায়গায়। যদি করে তাহলে সেটার মতো সুন্দর জিনিস আর হবে না ভাই। তো যাই হোক, এখান থেকে আমরা আবার পাল তুলবো, তোলার পরে ঘোরাবো। এই জিনিসটা দেখতেই মূলত এসেছিলাম, এটা ছিল একটা ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ। এখন আমরা ডাইরেক্ট রাজার প্রাসাদে হামলা করব। ওই তো সামনে থেকে রাজার একটা বিশাল জাহাজ আসতেছে। এত বড় একটা জাহাজ ভাই, আমি তো এটাকে ভাঙতেই পারবো না। তার উপর আকাশে মনে করো যে নক্ষত্রগুলো দেখতে কিন্তু সেরকম লাগছে। পুরো নীল নীল নক্ষত্র। আচ্ছা, জলি রজারের পতাকা তোলা, ওইটা কি ভাই কত বড় বড় জাহাজ ভাই! এইসব জাহাজের সামনে তো আমার জাহাজ কিছুই না, সারতেই তো পারবো না ভাই আমি। আমার কাছে অস্ত্র শস্ত্র কিছু আছে? ও ভাই, আমাদের জাহাজ এটার তুলনায় নিতান্ত বাচ্চা। আচ্ছা দাঁড়াও, তাও আমাদের একবার না একবার তো চেষ্টা করে দেখাই দরকার। যুদ্ধ না হোক, একবার রাজার প্রাসাদটা তো ঘুরে যাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা এসে পড়েছি, দেখি এখন। ওকে, এখানে কিন্তু একটা সুন্দর জনবসতি আছে। এটাকে যদিও বা রাজত্ব বলতে লজ্জা হয়, তাও বেশ অদ্ভুত জিনিস কিন্তু। সামনে বড় বড় মূর্তি আছে, এটা মেবি রাজার মূর্তি। তবে আমরা আক্রমণ করছি না কেন? এখান থেকে আমরা আমাদের একটু, ওকে, এটা মেবি আমাদের মেন যুদ্ধ জাহাজ। এটাকে আমরা কষ্ট করে নেওয়ার পর এটাকে একটু রং করবো, একটু মডিফাই করা দরকার। এই তো জলি রজারের পতাকা, না না এটা জলি রজার না, জলি রজারটাই ভালো, এইটাই সুন্দর লাগবে। এটা আমরা এখানে দাঁড়াই, আর নেক্সট পার্টে আমরা পুরো রাজত্ব দখল করব। যারা দেখতে চাও সাবস্ক্রাইব করো ভাই, করো তাড়াতাড়ি করো।